মুগ্ধ যখন মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ছিল, ঠিক সেই সময়টাতেই সন্ধ্যা গণিয়ে আসছিল। গত 18 জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল, তখন তার বন্ধুরা শতচেষ্টা করেও সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে পারেননি। মুগ্ধকে যখন উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ফেসবুকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের খরচ চালাতেন মুগ্ধ। ফ্রিল্যান্সার হিসেবে মুগ্ধ ছিলেন সফল উদ্যোক্তা। ফাইবার নামক অনলাইন মার্কেটপ্লেসে হাজারের বেশি প্রজেক্ট শেষ করেছেন 5 স্টার রেটিং নিয়ে। মুগ্ধর ফেসবুক জুড়ে আন্দোলনের সমর্থনে অসংখ্য স্ট্যাটাস, তাতে বৈষম্য বঞ্চনা থেকে তৈরি হওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ। মৃত্যুর আগের দিন সারা দেশে হামলা, রক্তাক্ত ছবি দেখে লিখেছিলেন, এই আহাজারি সইতে পারছেন তো। মৃত্যুর মাত্র 15 মিনিট আগে ধারণ করা ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে পানি ও বিস্কুট হাতে নিয়ে ছুটছেন মুগ্ধ। ছাত্রদের ডেকে ডেকে বলছেন, পানি লাগবে কারো, পানি। ভিডিওতে দেখা গেছে অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন। কাঁদানো গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা গেছে মুগ্ধকে। সেদিনকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণনা করেছেন মুগ্ধর বন্ধু নাইমুর রহমান আশিক। তিনি লিখেছেন, আমরা ইষ্টি কুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসলাম একটু বিশ্রামের জন্য। প্রথমে জাকির, এরপর মুগ্ধ আর সবশেষ আমি। হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজুক কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে। আমরা দেখলাম কিছুটা ধীরগতিতে উঠব ভাবলাম। 2-3 সেকেন্ড পর মুগ্ধর পায়ের উপর হাত রেখে বললাম, চল দৌড় দেই। আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল। জাকির উঠে দৌড় দিল আগে, তারপর আমিও উঠে দৌড় দিলাম। 3-4 কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখছি দৌড়াচ্ছে, কিন্তু আমার পাশে মুগ্ধ নেই। থেমে গেলাম। পেছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়ে আছে। চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন। কপালে গুলির চিহ্ন স্পষ্ট। আমি চিৎকার করলাম, জাকির, মুগ্ধ গুলি খাইছে। ছাত্র আন্দোলনে শিবির ও ছাত্রদল ঢুকেছে, এমন স্ট্যাটাসের পরদিনই মুগ্ধ কেন মারা গেল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি স্ট্যাটাসে লিখেছেন, মীর মুগ্ধ, এই ছেলেটি আন্দোলনে শিবির ও ছাত্রদল ঢুকেছে বলে স্ট্যাটাস দেওয়ার পরদিনই কেন মারা গেল? তাকে কে মেরেছে, কেন মেরেছে আমরা আন্দাজ করতে পারি। বিচার বিভাগীয় তদন্তের পর সবই বের হয়ে আসবে। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার ভাই রাজনীতির বিপক্ষে, তবে সে মানুষের অধিকারের পক্ষে ছিল। এমনকি যখন সে গুলিবিদ্ধ হয় তখনও তার হাতে ছিল ওয়াটার কেস। সে আসলেই একটি রত্ন ছিল। আমাদের 3 ভাইয়ের মধ্যে মুগ্ধই মায়ের সবচেয়ে বেশি যত্ন নিত। যখন যা প্রয়োজন হতো সবকিছু করত। সে প্রায়ই বলতো জীবনটা বড় হওয়া দরকার, লম্বা নয়। হ্যাঁ, সে সত্যি এটা সঠিক প্রমাণ করেছে। বিবিসিকে মুগ্ধর বড় ভাই দীপ্ত জানান, 18 জুলাই সকালে তারা সপরিবারে কক্সবাজারে গিয়েছিলেন, কিন্তু মুগ্ধ ও তার যমজ ভাই স্নিগ্ধ কক্সবাজারে যাননি। ভ্রমণ পিপাসু মুগ্ধ চেয়েছিল তারা বন্ধুরা মিলে 20 জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবেন। মুগ্ধর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। জন্ম 1998 সালে উত্তরায়। দাফন হয়েছে এখানেই। উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক ও উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। 2019 সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড়, গায়ক, গিটারিস্ট ও সংগঠক হিসেবে সুনাম ছিল তার। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী 2023-এর কনভেনর ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ফেসবুক আইডিতে নিজের বায়োতে লিখেছিলেন, নোয়িং হোয়েন টু লিভ ইজ ইম্পর্ট্যান্ট। কখন চলে যেতে হবে তা জানতে পারাটা গুরুত্বপূর্ণ। মুগ্ধ তার সর্বশেষ প্রোফাইল ফটোর ক্যাপশনে লিখেছিলেন, বাবু মশাই, জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি। জুবাইর আহমদ, দেশ টিভি, ঢাকা।